হ্যালো ফ্রেন্ডস, টেস্টি ইন্ডিয়ান ফুড চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি বানাচ্ছি চিকেন রেজালা। তো চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি হাফ কিলো চিকেন নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব অল্প লবণ, অল্প দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি টক দই। এই চামচটা দিয়ে 3 চামচ আমি এখানে টক দই রেখেছি, টক দইটা দিয়ে দেব। এটাকে এখন আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। টক দইয়ের সঙ্গে আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে আমি গ্রেভিটা তৈরি করে নেব। চিকেন রেজালা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি রিফাইন অয়েল। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর দিচ্ছি একটা তেজপাতা। এর মধ্যে এখন আমি দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, এক টুকরো আদা আর দুটো গোটা রসুনকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ রসুনের পেস্টটাকে আমি অল্প ভেজে নেব। তারপর এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এই রেসিপিটা দারুণ টেস্টি হয়। এটা রুটি, ভাত, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে দারুণ জমে যায়। পেঁয়াজ রসুনের পেস্ট আমার ভাজা হয়ে গেছে, এর থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে এখন আমি এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ রেখেছি জিরে গুঁড়ো, এটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি তার মধ্যে অল্প লবণ দিয়েছি, তাই এখানে আমি লবণটা সেই হিসাবে দিয়ে দেব। তার আগে এখানে আমি কয়েক টুকরো রসুন রেখেছি, এটা দিয়ে দেব। রসুনটা একদমই অপশনাল, যদি পছন্দ করো এভাবে রসুন খেতে তবে দিতে পারো, না হয়তো তোমরা এটা বাদ দিয়ে দিতে পারো। এর মধ্যে আমি দিচ্ছি লবণ। লবণটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবে। এটাকে আমি একটু ভাজা ভাজা করব মশলাটাকে। মশলাটা আমার কিছুটা ভাজা ভাজা হয়ে আসছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব, এখানে আমি আমন্ড বাদাম আর 4-5টা কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটা এখানে দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর বাদামটাকে আমি একদম ফাইন পেস্ট করিনি, হালকা এর মধ্যে দানা দানা ভাব আছে। দানা দানা ভাব রেখে করেছি কারণ খেতে সময় যখন বাদামের দানাগুলো মুখে আসবে তখন সেটা ভালো লাগবে, তাই আমি এখানে হালকা দানা দানা ভাব রেখে পেস্টটা করেছি। তোমরা চাইলে একদম ফাইন পেস্টও করে নিতে পারো। আমি দেখো এখানে একদম ফাইন পেস্ট করিনি, হালকা এর মধ্যে একটা বাদামের টুকরো টুকরো আছে। এটাকে ভালো করে একটু ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে পারো এবং বন্ধুদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারো।
আর রেসিপিগুলো তোমরা ঘরে ট্রাই করে দেখবে, তোমাদের ভালো লাগবে। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম টক দইয়ের সঙ্গে, সেটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। আর এই সময় আঁচটাকে একটু কম করে স্লোতে রেখে কিছুক্ষণ টাইম মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে চিকেনটা। এখন আমি আঁচটাকে কম করে 2 মিনিট এভাবে হতে দেব চিকেনটাকে। 2 মিনিটে চিকেনটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট আমার এখানে হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দেব অল্প গোলমরিচ গুঁড়ো, আর দেবো এখানে আমি কয়েকটা কিশমিশ রেখেছি, কিশমিশটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নেব। এটাকে 2 মিনিট আমি কষিয়ে নেব ভালো করে। কষানোর মধ্যে চিকেনগুলো আমার পুরো সেদ্ধ হয়ে যাবে। এখনই এর মধ্যে থেকে দারুণ সুন্দর একটা স্মেল বের হচ্ছে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব দুধ। 1 কাপ আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণ বয়েল হওয়ার জন্য ছেড়ে দেব। কিছুক্ষণ টাইম আমি এটাকে বয়েল হওয়ার জন্য ছেড়ে দেব, আর ঝোলটাও আমার জাল হয়ে ভালো শুকিয়ে যাবে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি উপর থেকে অল্প বাটার দিয়ে দেব, আর দেব 1 চামচ কেওড়া জল, দিয়ে এটাকে আমি মিশিয়ে নামিয়ে নেব। চিকেন রেজালা রেসিপিটা যদি ভালো লাগে তোমরা আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে পারো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওটাকে শেয়ার করতে পারো। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে নিচ্ছি। চিকেন রেজালা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তোমরা ঘরে ট্রাই করে দেখবে, ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানিও। তাহলে আজকের জন্য বাই বাই।